রে, এত বেলা হয়ে গেল, স্যার তো এখনো ক্লাসে এলো না। হ্যাঁ, ঠিকই বলেছিস, মনে হয় আজকে আর স্যার আসবে না। চল চল, আমরা সবাই মিলে একটু গানের লড়াই খেলি, কি বল? নে রে খেন্তি, তুই শুরু কর। আমার গিরিধারী লাল নাচিছে ভগবান, রাধার মনি নাচিতে তালে তাল। আমার গিরিধারী লাল নাচিছে ভগবান, রাধার মনি নাচিতে তালে তাল। নাচে নাচে রে নন্দ গোপাল। আর কতকাল কাঁদাবি রে দয়াল, আর কতকাল কাঁদাবি রে, গেল না আমার দুঃখের কপাল। তোর আবার কিসের দুঃখ রে ভাই? তুই তো দিব্যি মজায় আছিস। তুই আর কি করে বুঝবি রে পাগলা? বুঝবি বুঝবি, একদিন ঠিকই বুঝবি। আমাদের বকুল তলে ভিড় জমেছে, বসেছে মেলা, দেখতে যাব তুমি আর আমি। শুধু তোরা নয় রে বাপ, আমিও তোদের সঙ্গে যাব মেলা দেখতে। হতচ্ছাড়ারা, হ্যাঁ, লাজ নেই লজ্জা নেই, ক্লাসরুমে এসে করে শুধু বাঁদরামো করা হচ্ছে, পড়াশোনার নাম নেই। স্যার, আমার তো মর্নিংটা গুডই আছে, কিন্তু তোদের জন্য মনে হয় আর মর্নিংটা গুড থাকলো না। স্যার আমি কিছু করিনি, এরা সবাই মিলে গানের লড়াই খেলছিল। এটা ক্লাসরুম না মাছের বাজার? না স্যার, আপনি ক্লাসে আসতে দেরি করছিলেন তো, তার জন্য আমরা একটু গানের লড়াই খেলছিলাম। এত কথা পড়াশোনার সময় বের হয় না কেন? উত্তর দিতে বললে তো সবাই মাথা নিচু করে বসে থাকিস। স্যার আমরা মাথা নিচু করে বসে থাকি কারণ সেই সময় আমরা নীরব বিপ্লব পালন করি। দেখাচ্ছি তোদের নীরব বিপ্লব। আজকে তোদের এমন শাস্তি দেব যে সারা জীবন মনে থাকবে তোদের। এতদিন জানতাম যে আমি পড়াতে আসি, আমি তো জানতাম না যে আমি একটা কমেডি ক্লাস করতেই আসি। তোরা বলতো নিউটনের তৃতীয় সূত্র কি? প্রতিটি ক্রিয়ার একটি সমান ও একটি বিপরীত প্রতিক্রিয়া থাকে। ভালো ভালো, খুব ভালো। আচ্ছা, বাস্তব জীবনে এর একটি উদাহরণ দে তো। স্যার আমি কথা বললে আপনি চিৎকার করেন, এটাই তো সমান ও বিপরীত প্রতিক্রিয়া। আহা, তুই তো পুরো বিজ্ঞানের ভগবান রে। এইবারে বলতো ভারতবর্ষে ব্রিটিশ শাসন কবে শুরু হয়? স্যার যখন আপনি জন্মাননি। এই জন্মায়নি মানে কি রে? আমি এখনো জানতো। স্যার আপনি তো ইতিহাসের অংশ হয়ে গেছেন। তাহলে তুই কি হতচ্ছাড়া? তুই কি ভবিষ্যতের লেজ? এই তোরা সবাই হোমওয়ার্ক করে নিয়ে এসেছিস? না স্যার আমি আনিনি। কেন হোমওয়ার্ক করে নিয়ে আসিসনি কেন? না স্যার, আমি হোমওয়ার্ক করেছিলাম, আমাদের বাড়ির বিড়ালটা বইটি খেয়ে নিয়েছে। তোর বেড়াল তো তাহলে অনেক শিক্ষিত হয়ে গিয়েছে, কালকে থেকে ওকে নিয়ে আসবি, ওকেই আমি টিউশন দেব। বেঁচে গেলি আজকে সবাই। কালকে যদি হোমওয়ার্ক করে নিয়ে না আসিস তাহলে সবার কপালে কিন্তু খুব দুঃখ আছে, বলে দিলাম।